অসুবিধা না হলেও দাঁত, চোখ অথবা ঘাড়ের কোনো অসুবিধা মাসের এই সময় পর্যন্ত লক্ষ্য করা যাবে। এই সকল শিক্ষার্থীদের কাছে এই মাসেতে আরও বেশি দুর্দান্ত সুযোগ আসতে লক্ষ্য করা যাবে। শুক্র গ্রহের এই গোচর অবস্থান মনের আশা ও আকাঙ্ক্ষা যথেষ্ট পরিমাণে পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে। কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়া অথবা সম্পর্কের উন্নতির জন্য নিজেদের মধ্যে আলাপ আলোচনা করা। মকর রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, ভাগ্যের উন্নতির জন্য নিজের প্রচেষ্টা এই মাসে কিন্তু দুর্দান্তই অনেকটা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘ 7.5 বছরের যুদ্ধের অবসান ঘটতে চলেছে আগামী 29শে মার্চ 2025 থেকে। 7.5 যন্ত্রণা থেকে মুক্তি পেতে লক্ষ্য করা যাবে মকর রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাসেতে। তাই মার্চ মাসে মকর রাশির জাতক জাতিকাদের কাছেতে বেশ কিছু দুর্দান্ত পরিবর্তন স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসার দিক থেকে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। সেই বিষয়গুলিকে আমি বিস্তারিত যথেষ্ট অ্যাকিউরেসি মেনটেন করে এই ভিডিওতে আলোচনা করব। যেমন তেমনই কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ টিপস দেওয়া থাকবে মার্চ মাসের জন্য, যেগুলিকে আমি প্রিয় দর্শক বন্ধুগণের কাছে অনুরোধ করব অতি অবশ্যই পালন করবার জন্য। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার একান্ত আবেদন থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলে অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ হরোস্কোপ নিজের বিচার করাতে চাইছে, জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। স্বাস্থ্য কেমন থাকবে মকর রাশির জাতক জাতিকাদের মার্চ মাসেতে? রাশির প্রথম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির দ্বিতীয় ভাবে স্বরাশিস্থ গোচর অবস্থান করছে, এবং রাশির প্রথম ভাবে মঙ্গল গ্রহ ও দেবগুরু বৃহস্পতির কিন্তু গোচর দৃষ্টি থাকছে সারাটি মাস। স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে অত্যধিক বড় কোনো চিন্তার কারণ কিন্তু একদমই লক্ষ্য করা যাচ্ছে না, একদমই লক্ষ্য করা যাবে না। তবে সাথে সাথে বলবো এই মাস থেকে কিন্তু বিশেষভাবে 29শে মার্চের পর থেকে মানসিক চিন্তাও অতি অবশ্যই ধীরে ধীরে কমতে লক্ষ্য করা যাবে। একবারে কমবে না, কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে কমবে। দেখবে রাশির দ্বিতীয় ভাবে শনি গ্রহের সাথে কিন্তু রাশির অষ্টম ভাবের অধিপতি রবি গ্রহ গোচর অবস্থান করছে 14ই মার্চ পর্যন্ত। কোনো বড় কোনো অসুবিধা না থাকলেও দাঁতের কোনো সমস্যা, ঘাড়ের কোনো সমস্যা, চোখের কোনো সমস্যা কিন্তু 14ই মার্চ পর্যন্ত হতে লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়টি কিন্তু খেয়াল রেখে অতি অবশ্যই চলা উচিত হবে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে মার্চ মাসেতে মকর রাশির জাতক জাতিকারা? উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বিশেষ বড় কোনো চিন্তার কারণ কিন্তু মার্চ মাসে লক্ষ্য করা যাচ্ছে না। তবে চোখ অথবা দাঁতের কোনো সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে মাসের প্রথম দিকেতেই, কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখা উচিত হবে। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বিশেষ বড় কোনো চিন্তার কারণ না থাকলেও 14ই মার্চের পর থেকে খানিকটা অযথা দৌড়ঝাঁপের ফলেতে শারীরিক ক্লান্তি কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে মাঝে মধ্যে অযথা হেডেক কিন্তু লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে খেয়াল রেখে চলাটা উচিত হবে। এছাড়া বড় কোনো চিন্তার কারণ স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। শিক্ষার্থীদের শিক্ষা জীবন মার্চ মাসেতে কেমন থাকবে মকর রাশির জাতক জাতিকাদের? রাশির পঞ্চম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির তৃতীয় ভাবে মীন রাশিতে উচ্চস্থ গোচর অবস্থান করছে, এবং সাথে কিন্তু বুধ গ্রহ অর্থাৎ রাশির নবম ভাবের অধিপতি গোচর অবস্থান করছে। যদিও বুধ গ্রহকে কিন্তু নিচস্থ হিসেবে বিচার করা হয়ে থাকে মীন রাশিতে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে এই মাসে কিন্তু যথেষ্ট বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন বা শিক্ষার বিষয়তে যথেষ্ট কিছু উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। হ্যাঁ, অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে, কারণ রাশির নবম ভাবে শুক্র এবং বুধ গ্রহের গোচর দৃষ্টি থাকছে সারাটি মাস। কিন্তু
কয়েকটি জিনিসকে খেয়াল রাখতে হবে মকর রাশির জাতক জাতিকাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে মার্চ মাসের জন্য। প্রথম কথাই বলবো যে বুধ গ্রহ নিচস্থ, যার ফলে খানিকটা কিন্তু কনফিউশন মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যাবে। নিজের মনের মধ্যে ছোটোখাটো সিদ্ধান্ত নিতে গেলেও খানিকটা দোনো ভাব কিন্তু লক্ষ্য করা যাবে এবং মনের মধ্যে এই চঞ্চলতা বেশি পরিমাণে লক্ষ্য করা যাবে। মনে হবে মাঝে মধ্যে কোথাও ঘুরে আসি, বন্ধু বান্ধবদের সাথে খানিকটা সময় কাটিয়ে আসি। এই জিনিসগুলি কিন্তু অতি অবশ্যই কন্ট্রোল করা উচিত হবে। তবে শিক্ষার্থীদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ সুযোগ কিন্তু এই মাসেতে অতি অবশ্যই কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব এবং যথেষ্টই এনার্জি কিন্তু শিক্ষার্থীদের মধ্যে থাকবে কিন্তু, যাতে শিক্ষার বিষয়তে আরও বেশি উন্নতি লক্ষ্য করা সম্ভব হয়। কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করা অথবা বড় যে কোনো সিদ্ধান্ত নেওয়া শিক্ষার্থীদের কাছে সব কিছুই কিন্তু খুব ভালোভাবে স্বপ্নপূর্ণ হতে লক্ষ্য করা যাবে। ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল, ম্যানেজমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ইন্টেরিয়ার, এই সকল শিক্ষার্থীদের কাছেতে এই মাসেতে কিন্তু আরও বেশি দুর্দান্ত সুযোগ আসতে লক্ষ্য করা যাবে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করা সম্ভব হবে মার্চ মাসেতে মকর রাশির জাতক জাতিকাদের কাছেতে? উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে খানিকটা মনের মধ্যে কনফিউশন কিন্তু থাকবে, আর সেইটাই কিন্তু অনেক ক্ষেত্রেতে বিশেষ কিছু অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে। তাই কনফিউশনকে অতি অবশ্যই কন্ট্রোল করতে হবে, আর তারপরে কিন্তু যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া উচিত হবে। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে কনফিউশন নয়, কনফিউশনকে একদম দূরে সরিয়ে রাখো। শিক্ষার উন্নতির জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিজের বুদ্ধিতে নাও, পরের বুদ্ধিতে নয় কিন্তু। ধনুষ্য নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো শিক্ষার বিষয় বড় কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন যেমন করতে লক্ষ্য করা যাবে, তেমনই কিন্তু বিশেষ কিছু সফলতাও এই মাসের জন্য ওয়েট করছে মার্চ মাসের জন্য শিক্ষার্থীদের কাছে কিন্তু। তাই বিশেষ কিছুভাবে প্রচেষ্টাও কিন্তু অতি অবশ্যই করা উচিত হবে। প্রেম সম্পর্ক কেমন থাকবে মকর রাশির জাতক জাতিকাদের মার্চ মাসেতে? রাশির পঞ্চম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির তৃতীয় ভাবে উচ্চস্থ গোচর অবস্থান করছে। তৃতীয় ভাবে, তাও আবার উচ্চস্থ, এবং তৃতীয় ভাবে শুক্র গ্রহের এই গোচর অবস্থান প্রেম সম্পর্কের দিকেতে মনের আশা ও আকাঙ্ক্ষা যথেষ্ট পরিমাণে পূর্ণ হতে কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। সাথে সাথে বলবো সম্পর্কের মধ্যে যথেষ্টই উন্নতি লক্ষ্য করা অতি অবশ্যই সম্ভব হবেই হবে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের কাছে। তবে খেয়াল রাখা উচিত কিন্তু রাশির প্রথমভাবে মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি অনেকটাই কিন্তু নিজের জেদকে বৃদ্ধি করবে। সাথে সাথে বলবো পার্টনারের মধ্যেও খানিকটা কনফিউশন অযথা কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যাবে। ব্যাস এই দুইটি জিনিস যদি কন্ট্রোল করা যায় তাহলে দেখবে প্রেম সম্পর্ক একদম হাতের মুঠোতে চলে এসছে, আরও দুর্দান্ত হবে। এছাড়া আমি তো বেশ কিছু বশীকরণের দুর্দান্ত কিছু ভিডিও এই চ্যানেলে দিয়ে রেখেছি। আমি এই ভিডিও কিছু অংশ বা দু একটা ভিডিও কিন্তু বশীকরণ সম্পর্কে এই ভিডিও এন্ড স্ক্রিনেতেও দিয়ে রাখবো, তাহলে সেই ভিডিও দেখে সেগুলোকে প্রয়োগ করো না, অতি অবশ্যই আরও প্রেম সম্পর্ক ভালো যাবে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে মার্চ মাসেতে? উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো নিজের জেদকে কিন্তু অতি অবশ্যই কন্ট্রোলে রাখা উচিত হবে সারাটি মাস। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে কনফিউশনকে একদমই পরিত্যাগ করে চলা উচিত এবং অযথা মাঝে মধ্যে তার ফলে না হলে কিন্তু মতবিরোধ দুজনের মধ্যে লক্ষ্য করা যাবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে নিজের জেদের কারণেতে মাঝে মধ্যে সমস্যা সম্পর্কের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, সেই বিষয়তে খেয়াল রাখাটা উচিত। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে মকর রাশির জাতক জাতিকাদের মার্চ মাসেতে? রাশির সপ্তম ভাবে রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকছে, তার ফলে পার্টনারের মধ্যে কিন্তু মাঝে মধ্যে দেখবে একটা কনফিউশন লাইফ পার্টনারের মধ্যে লক্ষ্য করা যাবে, কনফিউশন লক্ষ্য করা যায়। যেমন তেমনই কিন্তু রাশির প্রথম ভাবে আবার মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি থাকছে বা থাকবেও সারাটি মাস, আর তার ফলে কিন্তু নিজেদের মধ্যে দেখবে অযথা মতবিরোধ লক্ষ্য করা যেতে পারে, নিজের জেদের জন্য এই অযথা মতবিরোধ লক্ষ্য করা যাবে। তাই বলবো অতি অবশ্যই নিজের জেদকে পরিত্যাগ করে চলা উচিত হবে, সাথে সাথে খানিকটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে চলাটা উচিত হবে। তাতে কিন্তু অতি অবশ্যই দেখবে বিবাহিত সম্পর্কের মধ্যে দিয়ে আরও অনেক কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব। কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়া অথবা সম্পর্কের উন্নতির জন্য নিজেদের মধ্যে আলাপ আলোচনা করা সব কিছুই কিন্তু সম্ভব হবে এই মাসেতে। এবং মনে রাখতে হবে যে শনির 7.5 শেষ হচ্ছে 29শে মার্চ 2025 থেকে, তার ফলে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন বা উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। আমি এই বিষয়ে বিশেষ একটি ভিডিও অতি শীঘ্রই কিন্তু আনবো। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করা সম্ভব হবে মার্চ মাসে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে সম্পর্কের মধ্যে দিয়ে উন্নতি করা যাবে এবং উন্নতি লক্ষ্য করা যাবে এবং নিজের জেদকে কিন্তু অতি অবশ্যই কন্ট্রোলে রাখা উচিত হবে।
শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো কনফিউশনকে অতি অবশ্যই কিন্তু বলবো যে আলাপ আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলা উচিত। তাতে কিন্তু দেখবে সম্পর্কের মধ্যে তো অনেকটাই উন্নতি লক্ষ্য করা সম্ভব হয়। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো অযথা জেদ লক্ষ্য করা যেতে পারে, তার ফলেতে সম্পর্কের মধ্যে তো অবনতি লক্ষ্য করা যাবে। সেই বিষয়তে অতি অবশ্যই কিন্তু খেয়াল রেখে চলা উচিত। তাতেই দেখবে সম্পর্কের মধ্যে আরো বেশি উন্নতি লক্ষ্য করা যাবে এবং নিজেদের মধ্যে কিন্তু সম্পর্কে মীমাংসা হতেও লক্ষ্য করা যাবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সবার প্রশ্ন থাকে এই বিষয়তে কিন্তু, ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা কেমন থাকবে মকর রাশির জাতক জাতিকাদের মার্চ মাসে। রাশির নবম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির তৃতীয় ভাবে গোচর অবস্থান করছে এবং নবম ভাবে কিন্তু গোচর দৃষ্টিও করছে। আবার শনির 7.5 শেষ হচ্ছে 29শে মার্চ 2025 থেকে। একটা কথা মকর রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, ভাগ্যের উন্নতির জন্য নিজের প্রচেষ্টা এই মাসে কিন্তু অনেকটাই দুর্দান্ত থাকবে এবং মন থেকে প্রচেষ্টাও থাকবে যে কিভাবে আরো বেশি পরিমাণে উন্নতি লক্ষ্য করা যেতে পারে। সেই বিষয়ে কিন্তু সফলতা পাওয়া সম্ভব হবে যদি সঠিকভাবে প্রচেষ্টা করা হয়। কারণ কি, রাশি প্রথম ভাবে ও নবম ভাবেও কিন্তু গোচর দৃষ্টি থাকছে মঙ্গল গ্রহে এবং রাশির নবম ভাবে কেতু গ্রহ গোচর অবস্থানের ফলে অনেকটা কিন্তু ডিস্যাটিসফ্যাকশন 2023-এর অক্টোবর মাস থেকে লক্ষ্য করতে পারছে মকর রাশির জাতক জাতিকারা। তবে এই মাসেতে তার থেকে কিন্তু অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হবেই। কারণ কি, ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজেতেই কিন্তু এই মাসেতে পরিশ্রম হলেও সফলতা পাওয়া সম্ভব হবে। শেয়ার মার্কেটেতে যে সকল জাতক জাতিকার লগ্নি করে সেই সকল লগ্নিকারক ব্যাপার থেকে আরম্ভ করে অথবা কোনো মিটিং অ্যাটেন্ড করা অথবা কোনো যাত্রা করা অথবা কোনো কিছু নতুন কিছু শুরু করা অথবা জমি বাড়ি সংক্রান্ত বড় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া, সব জায়গা থেকেই কিন্তু দুর্দান্তভাবে ভাগ্যের স্বাদ পেতে লক্ষ্য করা সম্ভব হবে বা সম্ভব করতে পারবে বা প্রচেষ্টাও করতে পারবে বা সফলতাও পাবে মার্চ মাসেতে মকর রাশির জাতক জাতিকারা। শুধুমাত্র দরকার কি, মানসিকভাবে চিন্তাকে দূর করে রাখা, জন্মকুণ্ডলী খানিকটা স্বাদ পাওয়া, নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে মার্চ মাসেতে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, ভাগ্যের উন্নতির জন্য নিজস্ব প্রচেষ্টা এই মাসেতে খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, ভাগ্যের উন্নতি কিন্তু এই মাসেতে যথেষ্টই পাওয়া সম্ভব। সাথে সাথে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত এই মাসে কিন্তু নিতে লক্ষ্য করা সম্ভব হবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, যথেষ্ট এনার্জি থাকতে লক্ষ্য করা যাবে, বেশি থাকবে এই মাসেতে। প্রত্যেকটা কাজেতেই ভাগ্য সংক্রান্ত ব্যাপারেতে দৌড়াদৌড়ি নিজে কিন্তু করতে লক্ষ্য করা যাবে এবং ভাগ্য সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তরও কিন্তু এই মাসেতে পেতে লক্ষ্য করতে পারবে। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে বলবো, রাশির দশম ভাবের অধিপতি শুক্র গ্রহ। শুক্র গ্রহ রাশির তৃতীয় ভাবে, তাও আবার মীন রাশিতে, তাও আবার উচ্চস্থ গোচর অবস্থান করছে। দশম ভাবে কিন্তু কোনো পাপক গ্রহের গোচর দৃষ্টি নেই। অতএব উচ্চস্থ শুক্র গ্রহের গোচর অবস্থান অনুযায়ী বলা চলে যথেষ্ট দুর্দান্ত উন্নতি কর্মক্ষেত্রের জায়গাতে অতি অবশ্যই কিন্তু পাওয়া সম্ভব হবে। কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করলেও সফলতা পাওয়া সম্ভব অতি অবশ্যই। বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে বলবো, যদি জন্মকুণ্ডলী একান্তই খুব একটা খারাপ না থাকে তাহলে কিন্তু নতুন কোনো ইন্টারভিউতে যোগদান করা অথবা কোনো পরীক্ষাতে অংশগ্রহণ করতেও লক্ষ্য করা যাবে। মানে কোনো কম্পিটিটিভ পরীক্ষা, কোনো চাকরি জনিত পরীক্ষাতে অংশগ্রহণ করতেও লক্ষ্য করা যাবে। এনার্জি কিন্তু যথেষ্টই বেশি থাকবে সব কাজের জন্য। প্রত্যেকটা কাজ সঠিকভাবে নিজস্ব ইচ্ছাতে প্রচেষ্টা করবে তুমি এবং যাতে ভালোভাবে উপস্থাপন করা যায় কর্মক্ষেত্রের জায়গায়। তবে একটা কথা এখানে আমি বলবো, যেহেতু রাশির দশম ভাবের অধিপতি শুক্র গ্রহের সাথে রাহু গ্রহ গোচর অবস্থান করছে, তাই কনফিউশনকে কিন্তু মনের মধ্যে একদমই আনা উচিত নয় এবং কর্মক্ষেত্রের জায়গাতে সেই কনফিউশনকে নিজেকেই কিন্তু কন্ট্রোল করে তারপরে যে কোনো কাজেতে এগোনো উচিত। পুলিশ প্রশাসন, মিলিটারি, সরকারি প্রশাসন ব্যাপারেতে, সফটওয়্যার ডেভেলপমেন্টের ব্যাপারেতে, ইঞ্জিনিয়ারিং, ইন্টেরিয়ার ডেকোরেশনের ব্যাপারেতে, অভিনয় জগতের সাথে যুক্ত হতে চাইছে বা খেলাধুলা জাতীয় কাজের সাথে যুক্ত হতে চাইছে, সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রের জায়গাতে বিশেষ কিছু সফলতা পাওয়া সম্ভব। কর্মক্ষেত্রের দিক থেকে বলা চলে যে যথেষ্টই শুভ। জন্মকুণ্ডলী খানিকটা সাথ দরকার, অতি অবশ্যই নিজস্ব প্রচেষ্টা দরকার। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে মার্চ মাসেতে মকর রাশির জাতক জাতিকারা। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, প্রচেষ্টা করলে সফলতা এই মাসেতে অতি অবশ্যই পাওয়া সম্ভব বেকার যুবক যুবতীদের কাছে। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সঠিক প্রচেষ্টাতে
কর্মক্ষেত্রের জায়গাতে সত্যিই দুর্দান্ত উন্নতি হওয়া সম্ভব, তবে কনফিউশনকে একদমই দূরে সরিয়ে রাখা উচিত। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে কর্মক্ষেত্রের জায়গাতে এনার্জি যথেষ্টই কিন্তু বেশি থাকবে এই মাসেতে, এবং সফলতা পাওয়ার জন্য দেখবে গুরুত্বপূর্ণ প্রচেষ্টা নিজ মন থেকে কিন্তু করতে লক্ষ্য করা যাবে মকর রাশির জাতক জাতিকাদের, ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অর্থনৈতিক দিক থেকে বলা চলে রাশির দ্বিতীয়ভাবে শনি গ্রহ গোচর অবস্থান করছে, যার ফলেতে সঞ্চয় সংক্রান্ত মনের প্রশ্নের উত্তর সঠিকভাবে পাওয়া সম্ভব, এবং আয় সংক্রান্ত ব্যাপারেতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে অতি অবশ্যই লক্ষ্য করা যাবে। আয় বৃদ্ধি করবার জন্য বড় কোনো সিদ্ধান্ত এই মাসেতে কিন্তু নিতেও লক্ষ্য করা যাবে। জমি অথবা বাড়ি সংক্রান্ত ক্রয় বিক্রয়ের ফলেতে বিশেষ কিছুভাবে লাভবান হতেও লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো যে অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন ব্যবসার ক্ষেত্রেতে অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে মকর রাশির জাতক জাতিকারা। মার্চ মাসেতে গুরুত্বপূর্ণ বড় কোনো চিন্তা এই মাসেতে কিন্তু বা বড় কোনো সিদ্ধান্ত এই মাসেতে কিন্তু নিতেও লক্ষ্য করতে পারবে ব্যবসায়ীরা, তবে সামান্য কিছু চিন্তা মাঝে মধ্যেই কিন্তু থাকতে লক্ষ্য করা যাবে। ব্যবসা সংক্রান্ত ব্যাপারেতে কাছে পিঠে কোথাও যাত্রা করা বা বড় কোনো ডিল ফাইনাল হতেও কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাবে, তবে কনফিউশন কিন্তু মনের মধ্যে আসবে, একাধিক কনফিউশন, সেই বিষয়ে কিন্তু খেয়াল রাখাটা উচিত হবে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত মকর রাশির জাতক জাতিকাদের মার্চ মাসেতে? অতি অবশ্যই বলবো এই উপায়গুলো পালন করো, অতি অবশ্যই দেখবে কিছু না কিছু ফল পাবে। যদি জন্মকুণ্ডলীতে গ্রহের অবস্থানও ঠিক না থাকে তাদের কিন্তু কিছু তো ব্যাকআপ পাবে নিশ্চয়ই। শনির সাথে এই মাসেতে শেষ হচ্ছে, তার ফলে মকর রাশির জাতক জাতিকাদের মানসিক চিন্তা অনেকটাই দূরীভূত হবে। বুধের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করো, ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ। শনি গ্রহের বীজ মন্ত্র 108 বার করে প্রতিদিন জপ করো, ওম প্রাম প্রিম প্রং স শনিশ্বরায় নমঃ। এই জিনিসগুলোকে যদি করা যায় তাহলে কিন্তু অনেকটাই দেখবে নিজের ভাগ্যক্ষেত্রেতে, নিজের কর্মক্ষেত্রের জায়গাতে সব দিক থেকে নিজে কিছু না কিছু উন্নতি বুঝতে পারবে। জয় মাতারা, সকলে ভালো থাকবে।